রাতের বেলা দুজন জেলে নৌকায় মাছ ধরার জন্য সমুদ্রে বের হয়। তখন তাদের মধ্যে একজন আরেকজনকে বলতে থাকে, মাছ শিকার করার জন্য সমুদ্রে এত গভীরে যাওয়া আমাদের উচিত হবে কি? আমি শুনেছি যে এই সমুদ্রে দৈত্য রয়েছে, আমার না খুব ভয় করছে। তখন অন্য ব্যক্তিটি বলে, আরে না, তুই এমনিতে ভয় পাচ্ছিস, তুই কি এসব বিশ্বাস করিস নাকি? সবকিছু মানুষের বানানো গল্প। ঠিক তখনই জলের ভিতর থেকে কোনো একটা প্রাণী তাদের নৌকা থেকে এক একটা জিনিস নিয়ে যায়। কিছুক্ষণ পরে একজন জেলে সামুদ্রিক দৈত্য দেখে চিৎকার করে আরেকজনকে বলতে থাকে, ওই দেখো সামুদ্রিক দৈত্য। আর তখনই তাদের গান শোনার রেডিওটি জলের মধ্যে পড়ে যায়। কিন্তু ততক্ষণে ওই দৈত্যটি কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। আসলে লুকা নামে এই গল্পে সমুদ্রে অনেকগুলো ছোট ছোট সামুদ্রিক দৈত্য বসবাস করে। আর এই ছোট ছেলেটির নাম হলো লুকা। লুকা তখন অনেকগুলো মাছ দেখাশোনা করছিল। মানুষ যেমন গরু ছাগল লালন পালন করে, তেমনি লুকা মাছ লালন পালন করছিল। ঠিক তখনই সে একটা পুরনো ঘড়ি দেখতে পায়। যখনই সে ঘড়িটি হাতে নেয় তখনই সেটার অ্যালার্ম বেজে উঠে। এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর সে মানুষের ফেলে যাওয়া আরো কয়েকটি জিনিস পায়। ঠিক তখনই একটা নৌকা ওখানে চলে আসে। এটা দেখে তারা সবাই ভয়ে একটা পাথরের নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর লুকার মা তাকে ডাকলে ওইসব জিনিসগুলো লুকিয়ে রেখে সে বাড়ির দিকে এগিয়ে যায়। তখন তার মা তাকে বলে, উপরে যে নৌকাটিকে দেখেছিলে ওই সব মানুষ থেকে সব সময় দূরে থাকবে। ওরা এই সমুদ্রে আসে আমাদের শিকার করার জন্য। খাওয়ার সময় লুকা তার দাদুকে জিজ্ঞাসা করে, আচ্ছা দাদু, ওই নৌকাতে কারা এসেছিল? তার দাদু তখন তাকে ওই সমুদ্রের উপরে যে মানুষ বসবাস করে তাদের কথা বলতে থাকে। তখন লুকার মধ্যে পৃথিবীর সম্পর্কে জানার জন্য তার অনেক বেশি আগ্রহ সৃষ্টি হয়। লুকার মা তখন তাকে বুঝাতে থাকে, ভুলেও কখনো জলের নিচ থেকে উপরে যাওয়ার চিন্তা মাথায় আনবে না। খাবার শেষে লুকা আবার মাছগুলোকে নিয়ে বেরিয়ে পড়ে। ঠিক একটু পরে ওখানে সে ওই গানের রেডিওটি দেখতে পায়। যখনই সে সেটা ধরতে যাবে তখনই সেখানে সুইমিং স্যুট পরে একটা মানুষ চলে আসে। এটা দেখে সে ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে কিছুক্ষণ পরে দেখা যায় এটা আসলে কোনো মানুষ নয়, এটা একটা সামুদ্রিক দৈত্য। ওর নাম ছিল এলবার্ট। এলবার্ট মানুষের ফেলে যাওয়া জিনিসপত্র নিয়ে জলের উপরে চলে যায়। তখন লুকাও তার পিছনে পিছনে উপরে আসে। আর ঠিক তখনই সে দৈত্য থেকে একটা সুন্দর মানুষে পরিণত হয়। এটা দেখে সে একদম অবাক হয়ে যায়। সে তখন মাটির উপরে গোড়াগড়ি করতে থাকে আর বলতে থাকে, মা বাঁচাও আমাকে, আমি তো একদম শেষ হয়ে গেছি। সে প্রথম নিজেকে মানুষের রূপে দেখে একদম অবাক হয়ে যায়। তখন এলবার্টও তাকে বলে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে। তখন সে চারিদিকে তাকিয়ে গাছপালা আকাশগুলোকে জীবনে প্রথমবার দেখে। কিন্তু কিছুক্ষণ পরে লুকা ভয়ে জলের ভিতরে চলে যায়। বাসায় ফিরে রাতের বেলায় পৃথিবীর কথা চিন্তা করতে থাকে লুকা। তাই সে পরের দিন সকালবেলা নিজের মতো একটা পাথরের মূর্তি তৈরি করে মাছগুলোকে দেখাশোনার জন্য রেখে যায়। কিছুক্ষণ পরে সে জলের উপরে যাওয়ার চিন্তা করতে থাকে, কিন্তু কোনোভাবে একা একা উপরে উঠার সাহস হচ্ছিল না তার। তবে ওখানে এলবার্ট তার কাণ্ড কারখানা দেখছিল। এরপর এলবার্ট লুকার হাতে কয়েকটি বোতল ধরিয়ে দেয়। তখন লুকা তার পিছন পিছন পৃথিবীর উপরে আসে, কিন্তু সে যখন হাঁটতে যাবে তখন সে পরে যায়। কিছুক্ষণ পর এলবার্ট লুকাকে হাঁটতে শিখিয়ে দেয়। এরপর তারা দুজনে মিলে পৃথিবীতে থাকা এলবার্টের বাড়িতে যায়। লুকা তার ঘরে প্রবেশ করে মানুষের নানা ধরনের জিনিসপত্র দেখতে পায়। ঠিক ওখানে দেওয়ালের মধ্যে একটা স্কুটারের ছবি টাঙানো ছিল। লুকা তখন এলবার্টকে জিজ্ঞাসা করে, এটা কি জিনিস? এলবার্টও তখন বলে, এটা হচ্ছে একটা মানুষের বানানো একটা স্কুটার। এর সাহায্যে পৃথিবীর যে কোনো জায়গায় ঘুরে বেড়ানো যায়। এই কথা শুনে লুকা কল্পনায় স্কুটার চালাতে শুরু করে। তখন এলবার্টও লুকাকে বলে, আমরা চাইলে এই স্কুটার নিজেরাই তৈরি করতে পারি, আমার কাছে স্কুটার বানানোর সমস্ত যন্ত্রপাতি রয়েছে। এরপর তারা দুজনে মিলে স্কুটার তৈরির কাজে লেগে যায়। যখন রাত হয়ে যায় লুকা তখন তার বাড়ি ফিরে আসে। তখন তার মা তাকে জিজ্ঞাসা করে, সারাদিন তুমি কোথায় ছিলে? তখন লুকা পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলতে থাকে, কিন্তু তার ভাগ্য ভালো তার দাদু তাকে বাঁচিয়ে নেয়। পরের দিন সকালবেলা লুকা আবার এলবার্টের বাড়ি যায়। এরপর তারা দুজন মিলে তাদের বানানো স্কুটারটি তারা চালাতে শুরু করে। স্কুটারটি চালাতে চালাতে তারা উঁচু জায়গা থেকে একদম জলের নিচে পড়তে শুরু করে। আর তখনই তাদের স্কুটারটি পুরো ভেঙে যায়। কিন্তু তারা আবার স্কুটারটি ঠিক করে আবার সারাদিন সেটা নিয়ে ঘুরতে থাকে। এরপর তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। এইভাবে প্রতিদিন দেরি করে বাড়ি ফেরার জন্য তার মা বাবা তাকে সন্দেহ করতে থাকে। কিন্তু একদিন লুকা তার মা বাবার কাছে ধরা পড়ে যায়। তখন তার মা বাবা বুঝে যায় লুকা লুকিয়ে লুকিয়ে পৃথিবীতে যায়। তখন তারা তাকে বোঝাতে থাকে, পৃথিবীতে যাওয়া আমাদের জন্য একদমই নিরাপদ নয়। কিন্তু
লুকা তার বাবাকে উল্টো বোঝাতে থাকে, তোমরা কেন বুঝতে পারছো না, জলের আর আমার ভালো লাগছে না, তাছাড়া পৃথিবীতে কেউ আমাদের কোনো ক্ষতি করবে না। এরপর তার বাবা মা লুকার পাগলের মতো কথা শুনে তারা তো বন্ধুরা, লুকার সাথে এই অ্যাডভেঞ্চারটা আজকে এটুকুই। তো পরবর্তী পার্টের জন্য অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।